গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। কি সুন্দর বলেছেন প্রভু আমার, যে এই অলৌকিকই মায়ার দ্বারা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মায়াতে আবদ্ধ হয়ে রয়েছে। তো যারা আমাকে ভজন করেন, আমার শরণাগত হয়েছেন, তারা এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। তো এই মায়া থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের প্রভুর স্মরণে, অর্থাৎ প্রভুর চরণ স্মরণের নিমিত্তে আমাদের এগিয়ে যেতে হবে। হরি বল। তাই কি সুন্দর বলেছে, মায়া মেতাং তরন্তিতে। তাহলে আমরা সদা সর্বদা প্রভুর এই হরিনাম সংকীর্তন, ভজন সাধন আমরা যদি একাগ্র চিত্তে, অর্থাৎ আমাদের এই চিত্তটা তো চঞ্চল, মনটা ভীষণ চঞ্চল, তাই চঞ্চল মনটাকে বশ করে যদি আমরা রাধা মাধবের চরণ সমস্ত কিছু সঁপে দিতে পারি, তাহলে মায়ার যে জাল, বিশ্বব্যাপী যে মায়া, এই মায়ার জাল থেকে আমরা বেরোতে পারবো। মায়ার জালটাকে ছিন্ন করতে হবে। তো মায়ার জালটাকে ছিন্ন করতে গেলে তো ভজনের দরকার। মায়ার জালটা তো এমনি এমনি ছিন্ন হয়ে যাবে না। কোটি কোটি জন্মের যে সাধন ভজন বিহীন দেহ আমার, ভজন শূন্য দেহ ছিল, সেই ভজন শূন্য দেহটাকে ভজনের পথে এগিয়ে নিয়ে যাব। তাহলেই তো আমাদের এই আসা যাওয়া, অর্থাৎ বারংবার আমাদের এই মায়ার জালে আবদ্ধ হয়ে সংসার মায়া, সংসারে যাকে ভাবছি আমার, সে তো আমার নয়। যার জন্যে আমি কাঁদছি, সে তো আমার নয়। তাই ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের পথে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে, বলছে সুকৃতি লভ্য, সুকৃতি লাভ হবে কি করে? এ পথে না এলে সুকৃতি অসম্ভব। তাই আমাদের এই পথে এসে সুকৃতি লাভ করবার চেষ্টা করতে হবে। তাই ভগবান আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু ভগবানকে আমরা চিনতে পারি না, কারণ সাধন ভজন দেহে নেই। তাই আমরা ভগবানকে ভুলে অনাদি বহির্মুখ হয়ে বসে রয়েছে। তো এই অনাদি বহির্মুখ হয়ে কেন বসে থাকব? কর্মের দ্বারা, সৎকর্মের দ্বারা, সততার দ্বারা, সত্যের দ্বারা যদি ভগবানের সন্ধান আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা যদি ভগবানের জন্য দুফোঁটা নয়ন জল, নয়ন অশ্রু ঝরাতে পারি, ভগবান আমাদের জন্যে 3 গুণ 4 গুণ নয়ন জল ঝরায়। আমাদের নয়ন নেই, তাই দেখতে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ আমার জন্য দুফোঁটা অশ্রু আমার চরণে নিবেদন করে,
আমি তার জন্যে সদা সর্বদা তার সেবা পেয়ে আমি তার সঙ্গে আমি অর্থাৎ সদা সর্বদা আমি সেই ভক্তের সঙ্গে সঙ্গলাভ অর্থাৎ মায়ারূপেই বিশ্বব্রহ্মাণ্ড মায়ার জালে আবদ্ধ হয়ে আছে এই বিশ্ব সংসার। তো এই মায়া জালটাকে ছিন্ন করব কি করে? অস্ত্র শস্ত্র দিয়ে ছিন্ন করা যাবে না। ছিন্ন করতে গেলেই প্রেম সাধনার দরকার। প্রেম সাধনার বস্তুই হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। যত কিছুই আপনি করুন, নামের উপর, ভাগবত সেবার উপর আর কিছু নেই। হরিনাম প্রেমে যদি আমরা প্রভুর শরণাগত হতে পারি, তাই প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হয়েছেন, যে আমার ভালোবেসে আমার শরণাগত, তার থেকে আর আমি দূরে থাকবো কি করে? তার থেকে আমার প্রভু দূরে থাকতে পারেন না। তাই কি অপূর্ব বলেছে, বলছে দৈবী হস্যা। দৈবী হস্যা মানে দৈবের যদি কৃপা যদি হবে কি করে? এই মায়ার বন্ধন থেকে এই মায়ার জালকে ছিন্ন করব কি করে? বলছে দৈবী হস্যা মম মায়া দূরত্বয়া। যারা আমার এই মায়া থেকে দূরত্ব বজায় রেখে চলবে, অর্থাৎ দূরত্ব বজায় রাখতে গেলে কি হবে? ভগবানের নাম গুণগান করতে হবে, ভগবানের উপর সব কিছু নিবেদন করে দিতে হবে, সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিতে হবে। বলছে মা মেব যে প্রপদ্যতে মায়া মেতাং তরন্তিতে। যে আমার শরণাগত হয়েছে, যে আমাকে সঁপে দিয়েছে সব কিছু, আমি তো তার কে স্মরণ করবই, অবশ্যই স্মরণ করব। তাই সদা সর্বদা আমরা এই কথাগুলো ভাগবতের এই কথাগুলো, গীতার কথাগুলো আমরা সদা সর্বদা হৃদয়ে পোষণ করে রাখব। আর আমরা হরিগুণগান, হরিনামে ভেসে যাব। যাই হোক, আপনারা আনন্দে থাকুন। ঈশ্বর পরমকৃষ্ণ আপনাদের মঙ্গলে রাখুক। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন একটু চ্যানেলটা, আর শেয়ার করবেন। এই বলেই আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় রাধে, জয় নিতাই।